সামনে আসিতেছে 12ই ফেব্রুয়ারি। আল্লাহ জমিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে, অর্থাৎ কোরআন দিয়ে সব সেক্টরে, অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে সব জায়গায় বিচার ফয়সালা হবে শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে। এই জন্য আরে বলামারা আপনাদেরকে যদি ডাক দেয়, প্রয়োজনে কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত বিজয় না হয় অতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবো না। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন তারা। আল্লাহ ডেকে বলল, বন্ধু ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি কোরআন নাজিল করেছি, এমন কোনো বিষয় নাই, এমন কোনো বর্ণনা নাই, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছি। যিনি বলে দিয়েছেন তিনি কে? এই জন্য সব যতটুকু সময় কথা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই একটু বসেন, একটু সময় দেন, দাঁড়িয়ে কেউ থাকবেন না। আর আসার পরে বসবে যারা, শুনবে যারা, মনোযোগ সহকারে শুনবে যারা। আল্লাহ তাআলা অন্যত্র ডেকে বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডেকে বললেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, গভীর মনোযোগ দিয়ে যারা কোরআন শুনে, বৃষ্টি যেরকম করে মুষলধারে বর্ষিত হতে থাকে, ওই বান্দাদের উপরে আল্লাহ তাআলা অফুরন্ত রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। যতটুকু সময় বসে থাকবেন একেবারে মনোযোগ দিয়ে নীরব নিবৃত্তে, লুক অ্যাট মি, আমার দিকে তাকান সবাই। মনোযোগ আছে তো? মনোযোগ কি আছে? মনোযোগ হচ্ছে না। আমি যে তেলাওয়াত করেছি আয়াত, কোরআনুল কারীমের 114টি সূরা থেকে চয়নকৃত সূরা, সূরা হামিম আর সাজদা। কি সূরা? ভাই শান্ত বাড়া দেন, ইকো দেন। 30 নম্বর আয়াত হামিম সাজদা। কত নম্বর আয়াত? সবাইকে বলতে হবে কত নম্বর আয়াত। ওই যে পিছনে বলতেছেন না, সবাই বলেন কত নম্বর আয়াত। সরাসরি আলোচনা থেকে শুরু, এখনই শুরু হবে। আমার সাথে সবাই বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, কঠিন বিপদে পড়েছে, কঠিন কষ্টে আছে, নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, আয়নাঘরে বন্দী ছিল, কারারুদ্ধ অবস্থায় ছিল, তারপরেও ওই কঠিন বিপদকে হাসি মুখে মেনে নিয়েছে, ফাঁসির কাষ্ট পর্যন্ত গিয়েছে, সেখানেও সেই কষ্টকে বরণ করে নিয়েছে।
হাসি মুখে হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত গিয়েছে, তাওয়াক্কুল করেছে, ভরসা রেখেছে যার উপর, তিনি কে? ওই যে পিছনে চুপ করে আছেন সবাই, তিনি কে? আল্লাহ বললেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? কোরআনের পক্ষে বর্জন দেওয়ার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের হক কথা বলার কারণে, কোরআনের সঙ্গে থাকার কারণে, সত্যবাদীদের সঙ্গে থাকার কারণে হাজার নির্যাতন নিপীড়ন এসেছে, নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও ইস্তেকামাত থেকেছে কার উপর? তাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য মহা সুসংবাদ, বল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মোরা সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিতে দেরি হবে না। বলেছেন তিনি কে? ওই জান্নাত যেতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, তারা তারা হাতগুলো নাড়াবেন সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমিন আমিন, হাত নাড়া। অডিও ভিডিও হচ্ছে, এই জান্নাতে যেতে চান? সত্যি কি যেতে চান? সত্যি কি জান্নাতে যেতে চান? জান্নাত কি চাইলেই পাবেন? জান্নাত কি চাইলেই পাবেন? জান্নাতের পরীক্ষা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, টুপি দাড়ি পাঞ্জাবি পরলেই তো মুসলমান হওয়া যায় না, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি পরলেই, সামাজিক কাজ করলেই মুসলমান হওয়া যায় না, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা মঞ্চে দাঁড়িয়ে বললেই জান্নাতে যাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই অবশ্যই ওই জান্নাতে যেতে হলে অবশ্যই পরীক্ষা দেওয়া দরকার। পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে কারা ভালো ছাত্র আর কারা নরমাল ছাত্র, কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, আমি গভীর আলোচনায় আস্তে আস্তে করে ঢুকতেছি, একটু সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, বান্দা তোমরা কি মনে করেছো টুপি দাড়ি পাঞ্জাবি ৫ ওয়াক্ত নামাজ আর সেজনী নামাজ? সেজনী নামাজ কি বুঝেন? ইলেকশনী নামাজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক নেতা আমাদের এলাকায় গ্রামে নামাজ পড়েছে, আবার নামাজ পড়ার পরে বাজারে গেল। আপনারা জানেন গ্রামের মসজিদ আর শহরের মসজিদ অন্তত পক্ষে 10 মিনিট 15 মিনিট বেশি কম থাকে, কথা বলেন ঠিক কিনা? একই নামাজ ওইখানে গিয়ে নেতাদেরকে বলতেছে, নেতারা ঢুকো নামাজ পড়ো। এক নেতা বলতেছে, আরেক একজন কর্মী ডেকে বলতেছে, নেতা একটু আগেই তো নামাজ পড়লাম। উনি বললেন, না এখন ওগুলো দেখার টাইম নাই, সিজনি নামাজ, সামনে ইলেকশন, কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়লে হবে না, যতবার নামাজ পড়বি একবার দুইবার কেন, যখন এই নামাজের সময় হবে নামাজ পড়তেছে তোমরাও ঢুকে নামাজ পড়ো। আপনারা বলেন এই নামাজটা কার জন্য? লোক দেখানো না আল্লাহর জন্য? জোরে কর না, কার জন্য? আল্লাহ ডেকে বলল, বন্ধু এই সমস্ত কিছু নামধারী মুসলমান আছে, এরা শুধুমাত্র মুখে মুখে ভালো ভালো কথা বলে, আসলেই তাদের সব কথাগুলো মুখ থেকে বলে ভালো ভালো, কিন্তু একটি কথার সঙ্গে তাদের কোনো মিল নাই। আমি বলেছি না আল্লাহ বলেছে, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা এরা যখন নামাজে দাঁড়ায়, এরা যে কোনো কাজ করে শুধুমাত্র লোক দেখানোর জন্যই, উরাউনান নাস, যাতে লোকেরা ভালো বলে, কথা কোন ঠিক কিনা? যাতে লোকেরা কি বলে, জোরে কোন কি বলে, ভালো বলে। এরা মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে না, যা কাজ করে
সব লোক দেখানো কাজ করে। এদেরকে কি বলবেন, মুনাফিক নাকি মুমিন? যেরকম কি বলবেন? আমি বলি নাই, আপনারা বলেছেন। এখন আপনারা একটা উদাহরণ, আলোচনার শুরুতেই একটি উদাহরণ দিয়েই আমি মূল আলোচনায় ঢুকব। আব্দুল্লাহ ইবনে উবাই, ওর জীবনে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সবই ছিল। আপনি আমি নামাজ পড়ি সাধারণ ইমামের পিছনে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছিল সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেছে আব্দুল্লাহ নামটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ও সঙ্গে সঙ্গে নিজের নাম রেখেছে আব্দুল্লাহ, তার সন্তানের নাম রেখেছে আব্দুল্লাহ। কিন্তু রসুল যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওসিয়ত করে গিয়েছিল, তার সন্তানকে বলেছিল, শোনো শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার কথা তুমি রসুলুল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান ওসিয়ত করে গিয়েছে আপনি নিজেই যেন জানাজার ইমামতি করেন, আর আপনি আপনার পাঞ্জাবির কাপড় দিয়ে আমার বাবার কাপড়ের কাপড়টা পরাইয়া দিবেন। রসুলকে এসে বলা হলো, পিছন থেকে ওমর জামা টেনে ধরলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজার যাবেন আপনি? যেই লোকটা গোটা জীবনটাই ইসলামের বিপক্ষে অবস্থান করেছিল। আপনারা বলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই ছিল, কোনো কমতি ছিল নাকি? কোনো কমতি ছিল নাকি? একটাই মাত্র কমতি ছিল, সে মনে প্রাণে চাই নাই আল্লাহ জমিনে দিন কায়েম হবে, কোরআন দিয়ে বিচার ফায়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা চাইনি। না চাওয়ার কারণে তার স্থান কোথায়? জরুর তার স্থান কোথায়? আল্লাহ তাআলা রেখে বললেন, ইন দি মিন টাইম আয়াত নাযিল করলেন, হে বন্ধু, কার জানাজায় যাবেন? ওয়ালা তুসাল্লি আলা হাদিম মাতা আলা কবরিহি, ওই সমস্ত মুনাফিকের কবরের পাশেও যাওয়া যাবে না, জানাজা করা তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? সেটা তাওবায় আল্লাহ ডেকে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলল, বন্ধু, ইস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা যতবার করেন না কেন, একবার কেন, দুইবার কেন, ৭০ বার যদি আপনি দোয়া করেন, ওই মুনাফিকের পক্ষে আমি আল্লাহ দোয়া কবুল করব না। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। এখন আমি আপনাদেরকে বলতে চাই, মুনাফিকি জীবনযাপন করা দরকার না ঈমানি জীবনযাপন করা দরকার? জোরে বলেন। এই জন্য আমার আলোচনার সাবজেক্ট হলো, ঈমানের প্রতি অবিচল থাকবে যারা, জান্নাতে পুষবে তারা। সবাই বলেন, ঈমানের প্রতি অবিচল থাকবে যারা, জান্নাতে যাবে তারা। তখন ঠিক কিনা? এটা আমার আলোচনার কি সাবজেক্ট। ঈমানের প্রতি অবিচল থাকবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহ ডেকে বলল, ইমানদার কারা? তখন ঠিক কিনা? আল্লাহ ডেকে বলল, বন্ধু, সপ্তাহে একদিন নামাজ পড়ে আবার সারা বছরে নামাজ নাই, কিন্তু ঈদগাহ মাঠে সবাই সামনে দেখা যায় এরকম নামাজ, আর এইরকম নামাজ আছে না, আছে না? আবার শুকুর আলী, যারা শুক্রবার পড়ে ওদেরকে বলা হয় শুকুর আলী। হ্যাঁ, সারা জীবনে নামাজ নাই, রমজান মাসে নামাজ, ওর নাম হলো রমজান আলী। কথা কম ঠিক কিনা? আবার নামাজ রমজানেও নাই, ওই ঈদুল ফিতরে ফিতর আলী, ঈদুল আজহা, ওই আবার সারা বছরে নামাজ নেই, ঈদুল আজহার নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? আবার কোনো নামাজেই নাই, জানাজা যখন হয় সেখানে গিয়ে দু চারটা কথা বললে মানুষ বলবে নেতাজি নেতাজি এসেছে, নেতাজি বক্তব্য দিবে, ওখানে দুই চারটা কথা না বললে নেতাগিরি থাকে না, ওখানে যেতে হয়। ওটা সারা জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, জানাজার গিয়ে ওখানে অংশগ্রহণ করে দু চারটা কথা বলে, এরকম নামাজে আছে না নাই? হ্যাঁ, আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকায় অবশ্য আছে, আমি জানি যে এই এলাকায় নাই।
এই এলাকায় কি আছে? ও থাকলে আল্লাহ পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, তোরে বলি আমি। আল্লাহ ডেকে বলল, বন্ধু এই সমস্ত ইমানদাররা এরা সমাজে বড় বড় কথা বলে, কিন্তু একটা কথার সঙ্গে কোনো মিল নাই। তারা বলে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে তারা জোর গলায় বলে আমরা হলাম ইমানদার, আমরা হলাম বড় ইমানদার। আমান্না বিল্লাহ, সদা সর্বদা আল্লাহর উপরে বিশ্বাস করি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রেখে বলল সাবধান, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়। কার বক্তব্য? জোরে বলেন কার বক্তব্য? ছোটবেলায় ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা পানিতে বসবাস করে, দূর থেকে দেখে অনুমান করতে পারবেন না, কাছে নিয়ে দেখবেন যখন বুঝবেন তখন কোনটা মাগুরের বাচ্চা আর কোনটা ব্যাঙের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা পাগড়িওয়ালা এই সমস্ত মানুষগুলো বসবাস করে। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা যখন বলা হয়, আল্লাহর জমিনে দিন কায়েম হোক এ কথা যখন বলা হয়, অফিসে আদালতে কোর্টে কাচারিতে সব জায়গায় আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা হবে এই কথা যখন বলা হয়, ওই কথাগুলো তারা মেনে নিতে চায় না। কার কথা? আমি বলেছি না, আল্লাহ বলেছে। আল্লাহ রেখে বললেন ওয়া ইযা কিলা লাহু তাআলাউ ইলা মা আনজালাল্লাহ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওই মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা শুদ্র, তোমরা পরিবর্তন হও, তোমরা কোরআনের দিকে আসো, আসো না আমরা দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হই, তখন তারা পাশ কাটিয়ে চলে যায়। কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের কথা আলোচনা হয় তাদের গায়ে এসিড জ্বালাতন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি আল্লাহর কথা না আমার কথা? শুধু তাই নয়, তারিফু ফি বুজুহিহিম, ফি বুজুহিহিম, তাদের চেহারা সমূহগুলো কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরেক শ্রেণীর মানুষ রয়েছে তারা পরিবর্তন হয়, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলনা। আসুন আমরা তাহলে সামনের দিকে চলে যাই। ঈমানদার কারা? আল্লাহ সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে রেখে বললেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রেখে বললাম মানুষেরা কি মনে করেছে আমরা ইমানদার, আমরা হলাম দান কর্নেওয়ালা, আমরা মসজিদের সভাপতি, সেক্রেটারি, সভাপতি, আমরা অমুকখানে এত টাকা দান করেছি, অমুক জায়গায় এত টাকা দান করেছি, 10 বার হজ করেছি। আল্লাহ রেখে বলল ও ইমানদার, এরকম ভাবে আমল করে জান্নাতের আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত ইমানদার কারা আমি কি আল্লাহ পরীক্ষা করে দেখব না? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষেরা কি মনে করেছে ইমানদার মুখে মুখে ইমানদার বললে আমি আল্লাহ মেনে নিব না? না, আমি আল্লাহ কি মানে পরীক্ষা করব না। আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনারা বলেন পরীক্ষা যিনি করবেন তিনি কে? আরো করে বলেন তিনি কে?
যেই মান সত্যে অটল, যেই মান দীপ্ত প্রবল, যেই মান রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মন থেকে, দয়াময় সেই ইমানের হৃদয়টা দাও একে, দয়াময় সেই ইমানের হৃদয়টা দাও একে। এরকম ইমানদার হিসেবে কবুল করুন, তো বলি আমিন। ডিমলার মুসলমানেরা, ডিমলা শহরে আপনারা যাবেন একটি মোবাইল কিংবা কোনো পণ্য কেনার জন্য, অথবা একটি শাড়ি কিনবার জন্য। এক দোকান দুই দোকান নয়, কয়েকটি দোকান জাস্টিফাই করে দেখলেন। দেখার পরেও আপনি ডলা দিয়ে দেখলেন কতদিন টেকসই নেবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার একটা পণ্য কেনার জন্য যদি এতবার জাস্টিফাই করা হয়, আর বারবার জাস্টিফাই করার পরেও যদি আপনি যে ডলা দিয়ে দেখেন যে আল্লাহ এত বড় একটা জান্নাত আপনাকে আমাকে দান করবে, ওই জান্নাতটা দান করার আগে আমাদেরকে পরীক্ষা করে দেখবেন কি দেখবেন না? জোরে বলেন, দেখবেন কি দেখবেন না? আল্লাহ রেখে বলল, ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি আল্লাহকে দেখব না? তাহলে বলেন, ওই ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করা দরকার আছে না নাই? শহীদ আল্লামা দেওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন, 500 বছর বিলালের মতো মেও মেও করে বেঁচে থাকার কোনো দাম নাই। 1 ঘন্টা বাঁচতে চাই আল্লাহর কোরআনের পক্ষে, সিংহের মতো গর্জন দিয়ে বাতিলের বিপক্ষে অবস্থান করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুপরিকল্পিতভাবে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের ডিমলার মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, যেই কোরআনের জন্য যুগে যুগে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছিল, আইম্মায়ে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিনরা জীবন দিয়েছিল, জান কুরবান করেছিল, যুগে যুগে অসংখ্য অগণিত হক্কানি উলামায়ে কেরাম জীবন দিয়েছে। আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, এমন একটা সময় আসবে মার খাও, জেলে যাও, খুন হও, গুম হও, এমন একটা সময় চলে আসবে তোমরাই বিজয় লাভ করবে। শর্ত হলো তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? মুমিন এমনি এমনি মুখে দাড়ি পাঞ্জাবি জুব্বা দিয়ে একটু দাবি করলে মুসলমান, এই মুসলমান দিয়ে হবে না, আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামী সামনে আসিতেছে 12ই ফেব্রুয়ারি আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রামে, অর্থাৎ কোরআন দিয়ে সব সেক্টরে, অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে সব জায়গায় বিচার ফয়সালা হবে শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে। এই জন্য আরে বলামারা আপনাদেরকে যদি ডাক দেয়, প্রয়োজনে কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত বিজয় না হয় অতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবো না। রাজি আছেন যারা যারা তো হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন তারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। দরবারে আমিন। আমরা ইতিপূর্বে দেখেছি হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। একটি উদাহরণ, একটি বিল্ডিং তৈরি হয়েছে, অসংখ্য ইটকে মাটির ভিতরে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ইটগুলা সমস্ত ঐক্যবদ্ধ হয়ে যদি বলতো, আমরা কেউ কাদামাটি হব না, আমরা কেউ আগুনে পড়বো না, রোদে আমরা কেউ পুড়বো না, আমরা কেউ মাটির ভিতরে যাব না, আপনারা বলেন বিল্ডিং কি তৈরি হবে? বিল্ডিং তৈরি হবে? ঠিক তেমনি হবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যুগে যুগে ইসলামের জন্য, যেই দেশে যেই রাষ্ট্রে ভূখণ্ডে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য অসংখ্য অগণিত শহীদ হবে, অসংখ্য নির্যাতিত নিপীড়িত হবে, ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যাবে, হাসি মুখে ফাঁসিকে বরণ করে নেবে। আল্লাহ বলেছে, যত রক্ত পড়বে ওই জমিনটা উর্বর হবে। কথা বলেন ঠিক কিনা? উর্বর করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরাই জান্নাত প্রাপ্ত হবে। শর্ত হলো
তোমাদেরকে মুমিন হওয়া লাগবে, আর এই মুমিন হয়ে চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা হলো ইসলাম বিজয়ের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দলমত নির্বিশেষে সকলে চাই, আল্লাহ জমিনে চূড়ান্ত বিচার ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরব। একটি কথা মনে রাখবেন বিএনপির ভাইয়েরা, অন্যান্য অঙ্গ সংগঠনের ভাইয়েরা, একটি কথা সুস্পষ্টভাবে কান খাড়া করে শুনে রাখুন, 5 আগস্টের আগে জামাত বিএনপির নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য নির্যাতন নিপীড়নে স্তব্ধ করা যায়নি। আজকে রয়ের এজেন্ডা হয়ে এই ভারতের রয়ের এজেন্ডা হয়ে আজকে দুনিয়ায় তাদের স্বার্থসিদ্ধ হাসিলের জন্য চেষ্টা তোমরা যারা করছো, ইতপূর্বে দেখবে জাতি তোমাদের কেমন ভাবে নিক্ষিপ্ত করবে, বঙ্গোপসাগরে গিয়ে করবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি সময় চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, যেহেতু আমরা মুসলমান, আমি আপনাদের বলতে চাই, এ কোরআন কি আওয়ামী লীগের? এ কোরআন কি বিএনপির? এ কোরআন কি জামাতের? এ কোরআন কি জাসদ বাসদের? কোরআন সকলের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কাছে সকলে মিলে এখনো সময় রয়েছে। আত্মসমর্পণ যদি করে, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ আকারে যে কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা, ওই কোরআনের কাছে আত্মসমর্পণ করে যদি প্রত্যেকটি মানুষ কোরআনের রঙের জীবনকে রাঙায়, এই জাতি সোনার জাতিতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? Muhammad is the most successful of all professed and religious personalities. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আর যত ধর্মীয় লিডার এসেছে, সকল ধর্মীয় লিডার আর সকল নবী রাসূলের চাইতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন সফল কাম ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? যিনি ১,৫০০ বছর পূর্বে একটি পচে গলে যাওয়া ডাস্টবিন যুক্ত সমাজকে শুধুমাত্র ২৩ বছরে আল কোরআনুল কারীম দিয়ে এত সুন্দর করে রূপান্তরিত করেছেন সমাজ। ওই সমাজে ছিল না কোনো টেন্ডারবাজি, কোনো ধান্দাবাজি চান্দাবাজি ছিল না, কোনো রাহাজানি চিন্তাই ছিল না। এখন বর্তমান যে রাহাজানি চিন্তাই খুন গুম আছে না নাই? যেমন আছে না নাই? আবার কিছু কিছু নেতা মাথায় টুপি দিয়ে বলে আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোন মদিনার ইসলাম কায়েম করতে চাও? মদিনার ইসলামে কি রাহাজানি ছিনতাই খুন ধর্ষণ আছে? আপনারা বলেন আছে আছে। তাহলে তোমরা কোন ইসলাম কায়েম করতে চাও? ইসলাম কায়েম করতে হবে নিট এন্ড ক্লিন, শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নচেত অন্য কোন সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, মানব প্রসিত মতবাদ হাজারো ইতোপূর্বে এই বাংলাদেশের সংবিধানকে কতবার সংশোধনী করা হয়েছে, কোনো শান্তি আসে নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র হারানো সম্মান যদি ফিরিয়ে পেতে চান, আল্লাহর কোরআনের কাছে এসে আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললে, কোরআন যদি তোমরা না মানো, এই কোরআনের কাছে যদি পরিপূর্ণভাবে হক যদি আদায় না করো, তাহলে কি হবে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ ডেকে বলল, বান্দা শোনো শোনো, ইচ্ছে গিলতে হবে, কোরআন থেকে ডাইভার্ট হয়ে যাবে, কোরআনের কাছে আসবে না, মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ ডেকে বলল, তোমার জীবনটা হবে সংকুচিত জীবন। তোমার জীবনে অট্টালিকা বিল্ডিং থাকতে পারে, অনেক বড় পদবী নেতা হতে পারো, তোমার জীবনে কোনো সুখ সমৃদ্ধি হবে না। ওই সুখ সমৃদ্ধি উঠাই নিবেন যিনি, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? শুধু তাই নয়, দনকাত মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন, ওই ব্যক্তিটা দুনিয়ার জীবনে সব জায়গায় হতাশাগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ইতোপূর্বে 5 আগস্টের আগে থেকে আমরা দেখেছিলাম কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করার কারণে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করার কারণে, আলেম ওলামাদেরকে অপমানিত করার কারণে এমনভাবে বেইজ্জত হয়েছে, দিল্লি মামুন বাড়ি গিয়েও তারা পার পায় নাই। নতুন করে ওই ইতিহাস থেকে
শিক্ষা নেওয়া দরকার। আগামীতে এরকম ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো তাদের মতো ভূমিকা যদি পালন করে, তারাও পারবে না। এই জাতি তাদেরকে থুতু নিক্ষেপ করে বঙ্গোপসাগরে পাঠায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলল, ওই সমস্ত মানুষদের দুনিয়ার জীবনটা হবে সংকুচিত জীবন, এবং মরার সঙ্গে সঙ্গে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণের মাটিগুলো এমন কায়দায় তাকে হবে চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, 2 নম্বরে হাসরের ময়দানে উঠানো হবে তাকে অন্ধ করে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে আমি চক্ষুমান ছিলাম, দেখতে পেয়েছিলাম, আজকে কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ ডেকে বলবে, বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনে তোমার কাছে যখন কোরআনের কথাগুলো এসেছিল, কোরআনের সুন্দর সুন্দর বাণীগুলো তোমার সামনে যখন সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছিল, তুমি মেনে নাও নাই, আমার কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছ। কথা বল ঠিক কিনা? দুনিয়ার জীবনে পাপিষ্ট ফাসেক ফুজ্জার নেতার চামচামি করেছ, ওই নেতার চামচামি গোলামি করেছ। আজকে দেখো দেখো ওই নেতাকে খুঁজে পাও না নাই। নেতাকে যখন আল্লাহ চতুর্দিকে খুঁজাখুঁজি শুরু করবে, আল্লাহ ডেকে বলবে, শোনো শোনো, কোথায় তোমার নেতা? চামচারা বলবে, আল্লাহ এত খুঁজলাম পাইলাম না। আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আপনি দেখাইয়া দেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। وقال الذين كفروا, অস্বীকারীরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, আমাদেরকে দেখায়া দাও, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনেরা তাদের জিনের নেতার কথা বলবে, মানুষেরা মানুষের নেতার কথা বলবে। আর যখন দেখা যাবে নেতা এবং কর্মীর সঙ্গে পরিচয় হয়ে যাবে, পরিচয় হওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে জাহান্নাম যাব, একটা শর্ত হলো। আল্লাহ বলবে, কি বলো বলো? সে বলবে, আল্লাহ জাহান্নাম তো যাব বটে, কিন্তু এই নেতার পরিচয় পা দিয়ে আজকে জাহান্নামে যাব। আপনারা বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিপর্যস্ত সময়ে নেতা এবং কর্মী বেইজ্জত হবে, ওই রকম নেতার গোলামি করা যাবে, ওই নেতার অনুসরণ করা যাবে, যেরকম যাবে যাবে। আল্লাহ ডেকে বললো, বান্দা শোনো শোনো, আজকে এখন নেতার তোমরা দুজনেই জাহান্নামী, জাহান্নাম যাইতে চাইবে না। গরু আর ছাগলকে যেমন করে জোর করে টেনে নেওয়া হয়, তাদেরকে টেনে নিয়ে হেসরে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবে, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সাবউনা দিরাআন ফাসলুকুহু, তাকে তোমরা পাকড়াও করো আর 70 হাত লোহার জিনজির পড়াইয়া দাও, এমন কায়দা টানতে টানতে হেসরে হেসরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আপনারা বলেন, ওই রকম বেইজ্জত দেখে হাজার কোটি কোটি লক্ষ লক্ষ হাসরবাসীরা দেখে থাকবে, ওই রকম নেতার অনুসরণ করা যাবে না। আজকের এই মাহফিল থেকে আপনাকে আমাকে প্রমিস করা দরকার আছে না নাই? আছে না নাই?